বাঞ্ছারামপুরে গৃহবধূ আফরোজার রহস্যজনক মৃত্যু, কেরির বুড়ি সেবনের দাবি, সঠিক কারণ উদ্ঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ চান চাচা বাবুল। এখন শুনবেন বিস্তারিত। বাঞ্ছারামপুর প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের জুনাচর এলাকায় আফরোজা 22 নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। কথিতমতে পোকা দমনের বিষাক্ত কেরির বড়ি কীটনাশক সেবনের পর গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো নেপথ্য কারণ রয়েছে তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের প্রশাসনের নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছে নিহতের পরিবার। নিহত আফরোজা বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের জুনাচর এলাকার টগরের স্ত্রী এবং বাঞ্ছারামপুর থানার দড়িকান্দি দক্ষিণপাড়া গ্রামের মৃত জালিল আলমের মেয়ে। কীটনাশক সেবনের পর হাসপাতালের মৃত্যু। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুদিন আগে গৃহবধূ আফরোজা পরিবারের সদস্যদের অগোচরে কথিতভাবে কেরির কীটনাশক বড়ি সেবন করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ছটফটানি ও যন্ত্রণাকাতর অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু ঘটে। তবে ঠিক কী কারণে তিনি বিষাক্ত বড়ি সেবন করেছিলেন তা এখনো স্পষ্ট নয়। নিরপেক্ষ তদন্ত চাই চাচা বাবুল মিয়ার আকুতি। ঘটনার পর থেকে নিহতের পিতৃয়ালয়ে শোকের মাতম চলছে। আফরোজার এই আকস্মিক ও অকাল মৃত্যু সাধারণ দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো পারিবারিক কলহ বা নির্যাতন লুকিয়ে রয়েছে তা নিয়ে নানামুখী গুঞ্জন চলছে। এ বিষয়ে নিহতের চাচা বাবুল মিয়া ক্ষোভ ও দাবি প্রকাশ করে সাংবাদিকদেরকে বলেন, আফরোজার এই মৃত্যু আমাদের কাছে স্বাভাবিক বা সাধারণ আত্মহত্যা বলে মনে হচ্ছে না। মৃত্যুর প্রকৃত ও সঠিক কারণ উদ্ঘাটনের সংশ্লিষ্ট প্রশাসনের একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও গভীর তদন্ত প্রয়োজন। আমরা চাই পুলিশ প্রশাসন বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করুক এবং প্রকৃত সত্য জনসাধারণের সামনে তুলে ধরুক। ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ। এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ঘটনার খবর পাওয়া গেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে আত্মহত্যার বা মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো প্রমাণ ছাড়া এই মুহূর্তে কোনো মন্তব্য বা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো আইনগতভাবে সম্ভব নয়। পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের পোস্টমর্টেম আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশের পরই কেবল মৃত্যুর প্রকৃত ও বৈজ্ঞানিক কারণ শতভাগ নিশ্চিত হওয়া যাবে। আইন শৃঙ্খলা, রহস্য উদ্ঘাটন ও ক্রাইম ফলো আপ ডেস্ক, 14 জুলাই 2026। যে কোনো গৃহবধূর এমন অনাকাঙ্ক্ষিত রহস্যজনক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অত্যন্ত জরুরি। বাঞ্ছারামপুর উপজেলা, ছলিমাবাদ ইউনিয়ন, বাঞ্ছারামপুর থানা এবং এর পার্শ্ববর্তী জুনাচর গ্রাম, দড়িকান্দি দক্ষিণপাড়া, ছলিমাবাদ বাজার, বাঞ্ছারামপুর সদর ও মেঘনা সংযোগ সড়ক অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, আফরোজা মৃত্যুর তদন্তের অগ্রগতি, ময়নাতদন্তের রিপোর্ট ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news